ইতিহাস বলছে সরকারি শিক্ষা ব্যবস্থার আগে রবীন্দ্রনাথের শান্তিনিকেতন থেকে আমাদের বেসরকারি শিক্ষা ব্যবস্থা শুরু হয়েছিল। আমরা সারা রাজ্যে প্রায় 20,000 আমাদের আনএডেড স্কুল রয়েছে এবং তার মধ্যে মালদা জেলাতেই 1765, মুর্শিদাবাদ জেলাতে প্রায় 3200, এইভাবে বিভিন্ন জেলাতে আমাদের স্কুলগুলো রয়েছে। তাতে আমরা দীর্ঘদিন স্কুল পরিচালনা করার ক্ষেত্রে বাংলার মানুষ, বাংলার অভিভাবক আমাদের স্বীকৃতি দিয়েছে। তাই আজ পশ্চিমবাংলায় 55% ছেলেমেয়েরা আজকে আমাদের মতো স্কুলগুলো পড়ছে। এই ধারাকে আমরা যাতে আরও এগিয়ে নিয়ে যেতে পারি তার জন্য আমরা সারা পশ্চিমবঙ্গের জেলায় জেলায় কনভেনশনের মাধ্যমে আমরা আমাদের আনএডেড স্কুলগুলোর আমরা এই ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম বেঙ্গল আনএডেড স্কুল আমরা তৈরি করেছি। এখন আমাদের স্কুলগুলোর কিছু সমস্যা আছে, এনওসি, আমাদের ফায়ার সেফটি সার্টিফিকেট, আমাদের প্রভিডেন্ট ফান্ড, আমাদের বাংলা শিক্ষা পোর্টাল, সেইগুলো যাতে আমরা সংগঠনের মাধ্যমে ছোট ছোট স্কুলে আমরা সমাধান করতে পারি। কারণ আরটি অ্যাক্ট অনুযায়ী যেভাবে এনওসি দিতে হবে সেটা গ্রাম বাংলার যারা আমরা সোসাইটি অ্যাক্টে নো লস নো প্রফিটে স্কুল পরিচালনা করি তাদের পক্ষে আরটি অ্যাক্ট অনুযায়ী যে এনওসি নিতে হবে তা প্রায় অসম্ভব। সেই জন্য আমরা সমস্ত স্কুলকে একত্রিত করে আজকে আমাদের সারা পশ্চিমবঙ্গে স্কুল পরিচালক, শিক্ষক, শিক্ষিকা, আমাদের ভ্যান কুলার, ড্রাইভার, মাসি এবং আমাদের সঙ্গে যুক্ত প্রকাশক, বাইন্ডার্স, বুক সেলার্স, রাইটার, টিটিপি অপারেটর সব মিলে প্রায় 1,30,00,000 মানুষ আজকে এখানে জীবিকা নির্বাহ করছে এবং পশ্চিমবাংলার প্রাথমিক শিক্ষা ব্যবস্থাকে প্রতিদিন এগিয়ে নিয়ে যাচ্ছে। কিন্তু যদি সেন্ট্রাল গভর্নমেন্টের এই আরটি অ্যাক্ট অনুযায়ী আমাদের যদি এনওসি নিতে হয় সেক্ষেত্রে দেখা যাবে পশ্চিমবাংলার 96% স্কুল এনওসি নিতে পারবে না এবং সরকার বলছেন এনওসি না নিলে স্কুল বন্ধ করে দেবে, 1 লক্ষ টাকা ফাইন হবে। তাই আমরা জেলায় জেলায় কনভেনশনের মধ্যে দিয়ে আমাদের মেম্বারশিপ করে আমরা আমাদের রাজ্যের প্রধান প্রশাসনিক মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমরা আবেদন রাখব যে মানবিক মুখ্যমন্ত্রী যেন তার রাজ্যের এই দীর্ঘকালের যে সমস্ত স্কুল পরিচালক এবং শিক্ষক শিক্ষিকারা আজকে এখানে তাদের দায়িত্ব পালন করে আসছে তাদের যাতে কোনো অসুবিধা নয়, স্কুলগুলোকে যাতে সরলীকরণ শর্তে এনওসি দেওয়া হয়। আমরা প্রত্যেকেই এনওসি নেব। আমরা চাই যেগুলো স্কুল করার মতো পরিবেশ পরিস্থিতি আছে সেই স্কুলগুলোকে যাতে সরলীকরণের মাধ্যমে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী যাতে এনওসির ব্যবস্থা করেন তার জন্য আমরা আগামী জুলাই মাসে মুখ্যমন্ত্রীর সঙ্গে একটি আলোচনা সভার জন্য আমরা আয়োজন করব। আজকে আমাদের এখানে বিধায়ক সমর মুখার্জি, যিনি মুখ্যমন্ত্রীকে ছোট বোনের মতো তার সঙ্গে সম্পর্ক, তাই তার মাধ্যমে আমরা মুখ্যমন্ত্রীর সঙ্গে বসা সিটিং করছি। এছাড়াও আমরা আমাদের এখানকার মন্ত্রী আমাদের সাবিনা ইয়াসমিন, আমাদের রাজ্যসভার সদস্য মৌসুম বেঞ্জল, তাদের সাথেও আমার কথা হয়েছে। আমরা তাদেরকে অ্যাপ্লিকেশন দিয়ে আমরা এটা করব যাতে আমরা পশ্চিমবাংলার বেসরকারি শিশু শিক্ষা ব্যবস্থাকে সমাজের প্রত্যেক স্তরের মানুষের জন্য উৎসর্গ করব।